হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত অনুশীলনী 3-এর অঙ্কগুলো করছি। 14 নম্বর অঙ্কটা আমি তুলছি। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রশ্নটা একটু ভালো করে বুঝবো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। দেখো, এটা হলো দৈর্ঘ্যটা। দেখো, এই আমি ছবিটা আঁকছি এখানে। এটা হলো দৈর্ঘ্য, ঠিক আছে? আর এটা হলো প্রস্থ। তো দৈর্ঘ্যটা 48 মিটার আর প্রস্থ হলো 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। ক্ষেত্রটির বাইরে একটা রাস্তা আছে এই দিক দিয়ে, এই যে এই 3 মিটার বিস্তৃত একটা রাস্তা। এই রাস্তাটার প্রস্থ হলো 3 মিটার। আচ্ছা, যাই হোক, ক্ষেত্রটির বাইরে কিন্তু রাস্তাটা। আচ্ছা, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো আমরা আগে আয়তাকার ক্ষেত্রের যে ভিতরের ক্ষেত্রফলটা সেটা আগে বের করব। তাহলে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য কত? 48 মিটার। তারপরে লিখবো প্রস্থ। প্রস্থ কত দেওয়া আছে বলো? 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে কি করতে হবে? আমাকে এই সেন্টিমিটারটাকে মিটার করে নিতে হবে, ঠিক আছে? কিভাবে করব? 32 মিটার, ঠিক আছে, যোগ এই যে 80 সেন্টিমিটারকে 80/100, হ্যাঁ মিটার হয়ে গেল। বুঝছো না? সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে মিটার হলো। তাহলে এখানে হলো 32 মিটার যোগ এইটা আমরা 80কে যদি 100 দিয়ে ভাগ করে 0.8 হয়। বুঝছো না? আচ্ছা, তাহলে কত হচ্ছে? 32.8 মিটার হলো। জিনিসটা কি বুঝলা? দৈর্ঘ্যটা কিন্তু কোনো কাজ করা লাগলো না আমাদের। দৈর্ঘ্যটা কেন কাজ করা লাগলো না? ওটা মিটারেই ছিল, কিন্তু প্রস্থটা মিটার এবং সেন্টিমিটার ছিল। এই সেন্টিমিটারটাকে আমরা জাস্ট মিটার করে নিলাম। তাহলে এখন দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 32.8 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 48 গুণন 32.8, এত বর্গমিটার। কিন্তু এত বর্গমিটার। এটা আমরা ক্যালকুলেটরে গুণটা করবো নাকি? আচ্ছা, 1574.4 বর্গমিটার আমরা গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কি বের করলাম বলো? এটা হলো এই যে ক্ষেত্রফল, এই যে আয়তাকার ক্ষেত্রের ভিতরের ক্ষেত্রফল। এই ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাইর করলাম 1574.4 1574.4 বর্গমিটার, এই ভিতরের ক্ষেত্রফলটা। এখন আমরা পুরোটার ক্ষেত্রফল, মানে রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে বাইর করব? দেখো, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা আগে বাইর করতে হবে। আমরা ভিতরের দৈর্ঘ্য কিন্তু 48 মিটার। ভিতরের দৈর্ঘ্য কত? 48 মিটার। তাহলে রাস্তা সহ পুরোটার দৈর্ঘ্য কত হবে? এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত হবে? এদিকে 3 বাড়বে, এদিকেও 3 বাড়বে। রাস্তার প্রস্থ 3 মিটার না? তাহলে এদিকেও 3 মিটার বাড়বে, ওইদিকেও 3 মিটার বাড়বে। আমরা লিখবো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। কি লিখবো? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আমি কিন্তু সব কথা লিখি না, আমি সংক্ষেপে লিখি। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48-এর সঙ্গে 3 করে বাড়বে, এদিকেও 3 বাড়বে, ওদিকেও 3 বাড়বে, এত মিটার। বুঝছো জিনিসটা? তাহলে কথা হচ্ছে 48 আর 6 কত? 54 মিটার। রাস্তা সহ দৈর্ঘ্যটা হলো 54 মিটার। তারপরে রাস্তা সহ প্রস্থ কত হবে? রাস্তা সহ প্রস্থ, দেখো প্রস্থ কিন্তু এদিকে কত বের হয়েছে বলো তো? 32.8। 32.8। তাহলে এখানে এদিকেও 3 বাড়বে, এদিকেও 3 বাড়বে। তাহলে 32.8 যোগ 3 যোগ 3 কত হয়? 3 আর 3 6, 32 আর 6 কত? 38.8 মিটার, ঠিক আছে না? এত মিটার কিন্তু। আচ্ছা, রাস্তা সহ দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ হলো এটা। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? বুঝতে পারছো না আমার কথাটা? অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, এই দুইটা কি গুণ হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে। 54 গুণন 38.8 গুণ করো তো কত হয়? এত বর্গমিটার কিন্তু। 2095.2 এত বর্গমিটার। এটা কিসের ক্ষেত্রফল বের হলো বলো? রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল। রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল। আর প্রথমে যেটা বের করছি এটা কিসের ক্ষেত্রফল? রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল। রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের হবে একটু চিন্তা করো। হ্যাঁ, সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ হবে। এই যে 2095.2 বিয়োগ 1574.4 এত বর্গমিটার। এটা বিয়োগ করো তো কত হয়? 520.8
8 এত বর্গমিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। কি বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে? দেখো 15 নম্বর অঙ্কটা এখন করবো আমরা। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমি একটা যদি চিত্র আঁকি তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা একটা বর্গাকার ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ সব দিকে সমান। এটার দৈর্ঘ্য 300 মিটার, প্রস্থ 300 মিটার, সব দিকে 300 মিটার আর কি, ঠিক আছে না? আচ্ছা, এর চারিদিকে রাস্তা আছে, এর বাইরে চারিদিকে এই যে রাস্তা 3 মিটার চওড়া রাস্তা, 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, এই যে ভিতরে যে লাল আঁকছি বর্গাকার ক্ষেত্রটা, এইটার আগে ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য নাকি দেওয়া আছে, কথাটা লিখবো, বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো? দুইটা সূত্র, দুইভাবে লেখা যায়, বাহু গুণন বাহু অথবা বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার হলে 300 স্কয়ার নাকি, এত বর্গমিটার। বুঝতেছো জিনিসটা? দৈর্ঘ্য যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো 300, তাহলে ক্ষেত্রফল হবে 300 স্কয়ার, ঠিক আছে? এটা স্কয়ার করলে মানে 300 আর 300 গুণ করতে হবে, 3 3 9, 4টা শূন্য, এত বর্গমিটার। বুঝছো? এখন এটা হলো ভিতরের ক্ষেত্রফল। এই যে 90,000 বর্গমিটার বাড়ি হলো, এটা কি? ভিতরের ক্ষেত্রফল, রাস্তা বাদে। এখন আমাদের বাড়ি করতে হবে রাস্তা সহ ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো এখন দেখো, এখান থেকে এইটুকু কত? 300 মিটার। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত রাস্তা সহ দৈর্ঘ্যটা কত হবে? এদিকেও 4 বাড়বে, এদিকেও 4 বাড়বে, কারণ রাস্তাটা 4 মিটার চওড়া। কয় মিটার চওড়া? 4 মিটার চওড়া। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখবা, বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে কত হবে? 300 তো আছে, ভিতরটা 300 তো আছে, আর বাড়বে কত? 4 যোগ 4 বা 4 গুণন 2, একই কথা, এত মিটার। তাহলে 4 4 8, 308 মিটার, 308 মিটার। রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য হলো 308 মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা রাস্তা সহ কত হবে? বাহু স্কয়ার হবে। তাহলে 308-এর উপরে বর্গ করে দিই, এত বর্গমিটার। বর্গ করো তো কত হচ্ছে? 9 4 8 6 4, এত বর্গমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কিসের ক্ষেত্রফল বের হলো? রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল, তাই না? পুরোটার ক্ষেত্রফল। আর এই যে এটা বের করছে, এটা কিসের ক্ষেত্রফল? এটা হলো রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল, আর এটা হলো রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের হবে? বিয়োগ করতে হবে, হ্যাঁ। অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, এটা বিয়োগ হবে 9 4 8 6 4 বিয়োগ 90,000 নাকি? এটা বিয়োগ করলে 4 8 6 4, এত বর্গমিটার। বুঝছো না? হ্যাঁ, 4864 বর্গমিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। কি ক্লিয়ার?